থ্রুতে, তাই না? লিস্ট আকারে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশন অপশানে যাব, গিয়ে লিস্ট, আবার সোর্স হিসেবে এরা সবাই, রাইট? ওকে। আর এই পাশে কি, জিপিএ ইজ ইকুয়াল টু সাইন দিয়ে বলেন কি হবে, ভিলুকআপ, লুকআপ টেবিল হচ্ছে লুকআপ ভ্যালু মানে পাশের সেলটা, কমা দিয়ে টেবিল অ্যারে। এবার টেবিল অ্যারে আপনার স্টুডেন্ট নেম থেকে শুরু করে জিপিএ পর্যন্ত, না? তাহলে জিপিএ পর্যন্ত দিলাম। এবার লক করলাম, কমা দিয়ে গুনবো 1 2 3 9 শিওর 1 2 3 4 5 6 7 8 9 9 নম্বর, 9 নম্বর কলাম 0 ব্র্যাকেট ক্লোজ। এখন এনে আসলো কেন, এই এক্স এর জন্য 2, ঠিক আছে, এক্স এর জন্য 2, ডাব্লিউ এর জন্য কি আসে দেখি, অ্যাবসেন্ট, ঠিক আছে, যা তুই যা বাদ যা। হ্যাঁ, এক্স লুকআপ আমরা দেখবো, আমরা ইয়েতে গিয়ে দেখবো, আপনার যে ওডিআই ম্যাচে গিয়ে দেখবো এক্স লুকআপটাও সুন্দর। হ্যাঁ, কাউন্ট এক্স জানি না, না সত্যি জানি না। মানে এক্সেল 2 মাস কেন, এক্সেল যদি আপনি 5-6 মাসও পড়েন তাও এক্সেলের অনেক কিছু আপনি জানবেন, অনেক কিছু জানবেন না, এক্সেল হিউজ। আমি জানি না আসলে কাউন্ট এক্স, একটু গুগলে সার্চ দিয়ে দেখেন আর কি। আচ্ছা, ঘোরা থামছে, জি। তাহলে ভিলুকআপটা পারবো। এবার একটা চার্ট তৈরি করতে বলছে, চার্ট তৈরির ক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি চার্টটা নিতে পারেন। আমার অনেক স্টুডেন্টরা বলছে যে সরাসরি এখান থেকে আপনি চাইলে চার্টটা নিতে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, একটা হেল্পার টেবিল বানিয়ে চার্টটা করতে পারেন। না না কঠিন না, একদমই কঠিন না, মানে কিছুই না। আপনি একটা হেল্পার টেবিল বানান, যেখানে বলে দেন যে হেল্পার টেবিল ফর চার্ট, চার্ট। এখানে নেমগুলো এই যে এভাবে কপি করে, কপি পেস্ট, ওকে। আর এখানে টোটাল মার্কস না কিসের উপর বলছে, টোটাল মার্কস, তাহলে টোটাল মার্কসটা নিয়ে আসেন। হ্যাঁ, আপনি যেভাবে পারেন, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই, মানে থাকলেই হলো। এটা আবার কি আসলো, ও সরি, কপি করার সময় পেস্ট করবেন কেমনে দেখেন, পেস্ট ভ্যালুস, এই একটা ছিল যে কপি পেস্ট, পেস্ট কেন আসলো না, কারণ ওটা একটা ফর্মুলা ছিল। হ্যাঁ, ভ্যালু দিলে ভ্যালুগুলো আসবে, এটা তো একটা ফর্মুলা, ফর্মুলাগুলো দিয়ে পাই করছি। অথবা ওই যে এটা যে যেটা বললো যে আমি কি করব, ইজ ইকুয়াল টু এই সেলটা বলে দিব, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। আপনি সবাইকে বলে দিলেন, টান দিয়ে দিলেন, সবাই চলে আসলো। আবার এখানে ইজ ইকুয়াল টু ওই সেলটা ধরবো, টান দিয়ে দিব, সবাই চলে আসবে, রাইট? সিম্পল হয়ে গেল। এবার একটু সাজাই গুছায়া টেবিল বানিয়ে দিই, ঠিক আছে, ওকে। এবার আপনাকে বলছে যে এই দুটার মধ্যে কি করতে, চার্ট বানাতে। তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন যে আমাকে, এই সুমি মজুমদার বলেন চার্ট এবার বানাবেন কেমনে। চার্টে যাব, চার্ট নামে কিছু আসে না, ইনসার্টে গিয়ে চার্টে যাব। এবার কোনটা বলছেন, কলাম চার্ট, তাহলে যে কোনো একটা কলাম চার্ট দিবেন, এই যে পেয়ে গেছি, ঠিক আছে।
এবার এটা অলরেডি দেখেন আমাদের চারটার সাথে কি মিল আছে, এটা জিরো দেখায়, আইদার জিরো দেখাইতে পারেন অথবা নীলও দেখাইতে পারেন অথবা এনে একটা জিরো বানিয়ে দিতে পারেন। এটা একটা জিরো বানিয়ে দিলে এটাও কিছুই ম্যাটার করে না। দেন অ্যাবসেন্টই দেন, থাকুক, লাগবে না, আপনি যাটা ভ্যালুস দেন। নাই, দেয় নেই, এটা সমস্যা। ডাটা লেভেলস দিয়ে দিলাম। এটার জন্য যেটা করতে পারেন, ও ভিত আমার মনে চুজ করা হয় নাই, বুঝছি বুঝছি, করছি ভুল করছি মনে, এই নাকি পুরোটাই দেবো। অ্যাবসেন্ট কি জানি অ্যাবসেন্ট দেখাচ্ছে, এটা অ্যাবসেন্ট না, ধরেন এই দিলাম, এই দিলাম, হ্যাঁ এবার দেখি এবার হবে। এত ভবিষ্যৎবাণী কেন করলেন আপনি? ও হচ্ছে যে অ্যাবসেন্ট ধরতে পারে না, বুঝছেন, অ্যাবসেন্ট ধরতে পারে না। হ্যাঁ নিউমেরিক সংখ্যা দিতে হবে না, পরের থেকে ধরছে, হ্যাঁ এই জন্য পর থেকে ধরছে। এই বাস হলো, সব শান্তি হইলো। হ্যাঁ ঠিক আছে, শান্তি হয়েছে, এবার যান। এবার আমি একবার রিক্যাপ করি, আমরা প্রথমে কি করলাম, আমরা স্টুডেন্ট নেম লিখলাম, মার্কস লিখলাম, মার্কস লেখার পরে প্রথমত আমরা কি করলাম, গ্রেড পয়েন্টটা বের করার চেষ্টা করলাম। গ্রেড পয়েন্টটা কিভাবে বের করলাম, আমি বললাম যে আমার এই সেলে যদি যা আছে যদি 4-এর উপরে থাকে, এই ফর্মুলা অনুযায়ী যদি 4-এর উপরে থাকে তাহলে কি দিব, না 100 না, সরি 4 না, 100-100-100-র উপরে থাকে তাহলে আমরা কি দিব, 80, সরি হ্যাঁ 80, হ্যাঁ ঠিক আছে আপনি ঠিক বলছেন, 80-র উপরে যদি থাকে বা 100-র নিচে থাকে তাহলে দিব কত, 5। তারপর 79-এর মধ্যে যদি থাকে 4, 69-এ থাকলে 3, তারপর 59-এর মধ্যে থাকলে 2। কিন্তু ঝামেলাটা হচ্ছে অ্যাবসেন্ট যদি থাকে তখন কি করব, তখন আমরা বলছি যে যদি তুমি C6 এর ঘরে অর্থাৎ মার্কসের ঘরে যদি কোনো ABS পাও, মারিয়া আমি কি বলতেছি কার দিকে তাকায় আছেন, যদি ABS পান তাহলে দিবেন কত, অ্যাবসেন্ট। আদারওয়াইজ 80-র উপরে হলে 5, 70-র উপরে হলে 4, 60-র উপরে হলে 3 আর 50-র উপরে হলে 2। আপনারাই দেখতেছে এখন কি যে দেখতেছে। তারপরে আইসিটির ক্ষেত্রে এটাই ঘটে যে ABS যদি হয় এটা হয় বাংলার জন্য এত, ইংলিশের জন্য এত, সেম, শুধু চেঞ্জ হচ্ছে কি সেল অ্যাড্রেস, রাইট? ওকে, নেক্সট হচ্ছে কি আমার, নেক্সট হচ্ছে আমি এভাবে এখানে গ্রেড পয়েন্টটা বের করলাম, এই জায়গাও গ্রেড পয়েন্ট বের করলাম এবং এইভাবেও গ্রেড পয়েন্টগুলো বের করে ফেললাম। এবার টোটাল মার্কসের ক্ষেত্রে আমার অর কেন আমি ইউজ করলাম, আপনাকে হিসাব করতে হবে যে এই সেলে এটা এটা যোগ এটা, তাই না, এটাই হচ্ছে আমার টোটাল মার্কস, সরি মার্কস হচ্ছে এটা C6 E6 আর হচ্ছে C6 E6 আর G6 এর যোগ। এবার যোগ তো করবো ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কোনো জায়গায় ABS আছে, কোনো জায়গায় কি আছে, ABS আছে। এজন্য আমরা কি চেক করলাম যে আমার G6 সে নিচেরটা, G6 এ অথবা C6 এ অথবা E6 এ যদি ABS পাও তাহলে কি দিবা, অ্যাবসেন্ট, আদারওয়াইজ যা মার্কস আছে যোগ করে দিবা, ঠিক আছে, অথবা সাম দিয়েও করতে পারি, যে কোনো একটা প্রসেস আমরা করতে পারি টোটাল মার্কস। এবার টোটাল মার্কসের পরে এবার হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, মানে এই যে মার্কস যতগুলো গ্রেড পয়েন্ট ব্যবহার করছেন তার 3টা যদি হয়, যদি 5টা থাকতো
5টা জিপিএ কি করতাম, এভারেজ করতাম। এভারেজ মানেই হচ্ছে 3টা সংখ্যা বা 4টা 5টা সংখ্যার যোগ ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে সেটাই করছি, কিন্তু একইভাবে আবারও চেক করে নিছি, যোগ করার আগে আবারও চেক করে নিছি যে গ্রেড পয়েন্টের কোথাও, এই যে গ্রেড পয়েন্টের কোথাও কি আছে কিনা, অ্যাবসেন্ট কথাটা আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাবসেন্ট, আদারওয়াইজ এভারেজ। ঠিক আছে, ওকে। এবার লেটার গ্রেড, সেম কাজ। লেটার গ্রেডের ক্ষেত্রে আমরা বলবো যে এই কয়েকটা ঘরের কোনো একটা ঘরে কি কি আছে কিনা, অ্যাবসেন্ট আছে কিনা। না না না, সরি, লেটার গ্রেডের ক্ষেত্রে ওরা আমাকে বলে দিছে যে তুমি জিপিএ কলাম থেকে লেটার গ্রেডটা বের করো। কি করো, জিপিএ কলাম থেকে লেটার গ্রেডটা বের করো। তাহলে আমি কি করব, এই যে জিপিএ কলাম, সেখানে আমি চেক করব যে কোনো অ্যাবসেন্ট আছে কিনা। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট দিয়ে দিব, আদারওয়াইজ কিভাবে লেটার গ্রেড বের করব তারও একটা ছোট্ট ইনফরমেশন সে দিছে যে 5-এর উপরে গেলে এ প্লাস, 4-এর নিচে হলে 4 থেকে 4.99 এর মধ্যে হলে এ, 3.99 এর মধ্যে হলে বি, 2.99 এর মধ্যে হলে সি, আর 1.99 এর মধ্যে হলে এফ। শেষ, দিয়ে দিছি। নেক্সট হচ্ছে পজিশন, র্যাঙ্ক করছি। র্যাঙ্ক করার জন্য আগে চেক করে নিছি যে আমার এই ঘরে কোনো অ্যাবসেন্ট আছে কিনা। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে দিই নেই, আদারওয়াইজ র্যাঙ্ক করলাম। হ্যাঁ, এরপর আস্তে আস্তে কমেন্ট, পাস হলে পাস, আদারওয়াইজ ফেল। কিভাবে করছি, যদি এখানে কোনো অ্যাবসেন্ট থাকে কোন ঘরে, ওরা বলছে কমেন্ট করেন, ওরা বলছে যে তুমি কমেন্ট করো কিন্তু জিপিএ এর উপরে কমেন্ট করো। সেক্ষেত্রে আমি কি করছি, জিপিএ ধরছি, টোটাল মার্কসের উপরেও দিতে পারেন। না না সরি, লেটার গ্রেড বলে দিছি, না বলে দেয় নাই, কিন্তু আপনি এটা লেটার গ্রেডের উপরে করতে পারেন অথবা কার উপরে করতে পারেন, জিপি এর উপর। যদি লেটার গ্রেডের উপর করতাম তাহলে কি করতাম, যে এটা কি এফ কিনা, এফ এর না দরকার নেই, ইজ ইকুয়াল টু এফ কিনা, এটাই ঠিক আছে। হ্যাঁ, এটাই ঠিক আছে, কারণ ফেল আর পাস যে বের করব লেটার গ্রেডের ক্ষেত্রে এটা হতে হচ্ছে এফ, এফ ছাড়া সবকিছুর জন্য দিতে হচ্ছে ফেল। হ্যাঁ হ্যাঁ, পাস পাস। হ্যাঁ, আর যদি এফ পেতো তাহলে দিতাম হচ্ছে ফেল। যেমন আমরা এভাবে লিখতাম, ইজ ইকুয়াল টু এফ আছে কিনা, লেটার গ্রেডে কোনো এফ আছে কিনা, মানে কে 6 ইজ ইকুয়াল টু এফ আছে কিনা। যদি এফ থাকে তাহলে ফেল, আদারওয়াইজ পাস। তার চেয়ে এটাই ভালো, গ্রেড পয়েন্ট দিয়ে করি, যে 2-এর নিচে যদি থাকে আদারওয়াইজ পাস। এই যে 2-এর নিচে রাখছি, এটা কি বুঝে রাখলাম, কারণ আমার এখানে বলে দিছে যে 1.99 পর্যন্ত, 0 থেকে 1.99 মানে 2-এর নিচ পর্যন্ত, তাই না? ওকে, তাহলে আমরা কোন কোন সূত্র লিখি নাই, লেটার গ্রেডের পরে কোন সূত্র লিখি নাই, হ্যাঁ হ্যাঁ করবো তো, এটা তো অনেক কমপ্লেক্স, একটু আগে করেন তারপর সিরিয়াল নাম্বার কর, দরকার কালকে করবো, কিন্তু আপনি চলে যান। হ্যাঁ সেটা চলে যান। হ্যাঁ, এখন এটা গালি খাইতে, র্যাঙ্ক বা পজিশন, হ্যাঁ সিটে চলে যান, আস্তে আস্তে চলে যান। আর হচ্ছে কমেন্ট, হ্যাঁ দিচ্ছি সূত্রে, এটা আমি ড্রাইভে উঠিয়ে দিচ্ছি, আর নাহলে ছবিও তুলে নিতে পারেন, যেমনে যেমনে নেন। দাঁড়ান লিখে নেই, পড়ে গেছে, খবর নেই কার পড়ছে। গ্রাম গ্রাম দেশও কি পড়ছে, গ্রাম দেশে তো আরো আগে পড়ে। হুম, গ্রাম দেশে তো আরো আগে পড়ে।
তাই ভালো হয়েছে, এবার শীত শীত তাড়াতাড়ি পড়াই ভালো। ইস, দুই বোন থাকলে তো ঝগড়া লাগবে, এটা তো নর্মাল না, নর্মাল, খুবই নর্মাল।